আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। আমেন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ আমরা এই অবিশ্বাস্য সত্যটি নিয়ে চিন্তা করব যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। এই বিষয়টি নিয়ে আজকে আমরা চিন্তা করব, আমরা ধ্যান করব। আমরা বাইবেল জুড়ে ঈশ্বরের শক্তি এবং বিশ্বস্ততার অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই, সম্পূর্ণ বাইবেল জুড়ে। আজকে আমরা তার মধ্যে থেকে কিছু উদাহরণ দেখব, কিছু ঘটনা দেখব, যেগুলো আমাদেরকে মনে করিয়ে দেবে যে আমরা যতই চ্যালেঞ্জের মুখোমুখি হই না কেন, এটা আমরা জানতে পারবো এই ঘটনাগুলোর মধ্যে থেকে যে ঈশ্বরের পরাক্রমশালী শক্তির দ্বারা যে কোনো বাধাকে আমরা অতিক্রম করতে পারবো। আমেন। আজকে যখন আমরা বিভিন্ন ঘটনাগুলো দেখব, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, আমরা তার ভুরি ভুরি উদাহরণ আমরা বাইবেলে দেখতে পাই, ভুরি ভুরি ঘটনা আমরা বাইবেল জুড়ে দেখতে পাই। যখন আমরা তার মধ্যে থেকে কিছু ঘটনা দেখব, তখন আমরা এটা বিশ্বাস করতে পারবো, এটা আমাদেরকে শক্তিযুক্ত করবে যে আমরাও আমাদের জীবনে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হব, তখন ঈশ্বরের পরাক্রম শক্তির দ্বারা আমরা সমস্ত কিছুর উপরে বিজয় লাভ করতে পারবো। আমেন। তো আসুন আমরা কিছু ঘটনা দিকে তাকাই, যেগুলো আমাদেরকে এটা বুঝতে সাহায্য করবে যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। আমেন। প্রথম উদাহরণ আমরা দেখব ইসাহাকের জন্ম। আমরা আদি পুস্তক তার 21-2 পদটি পাঠ করি। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে আব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। এখানে লেখা রয়েছে সারা গর্ভবতী হয়ে আব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। লেখা রয়েছে বৃদ্ধকালে। কখন সন্তান প্রসব করেছিল? বৃদ্ধকালে। এমন একটা সময়, এমন একটা বয়স তাদের হয়েছিল যে সময় এটা কখনোই ঘটতে পারে না। একজন বৃদ্ধ বা একজন বৃদ্ধা কখনো সন্তান জন্ম দিতে পারে না। এই জগতে সবকিছুর একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। ঈশ্বর যেভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেইভাবে সমস্ত সৃষ্টি চলে। মানুষের মধ্যেও তার শারীরিক কিছু শক্তি রয়েছে এবং একটা বয়স রয়েছে। সেই বয়স এবং সেই শক্তি অনুযায়ী সে সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু যখন সেই বয়সটা পেরিয়ে যায়, যখন তার শরীর অক্ষম হয়ে যায়, তার শারীরিক দুর্বলতা দেখা দেয়, যখন সে বয়সের ভারে কাতর হয়ে যায়, সেই সময় একটি সন্তানকে জন্ম দেওয়া অসম্ভব। কিন্তু আমরা ইসাহাকের জন্মের ঘটনাতে দেখতে পাই যে সারা বৃদ্ধা বয়সে সন্তানকে জন্ম দিচ্ছে। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন, তখন আব্রাহামের বয়স ছিল 75 বছর বয়স ছিল। আর ঈশ্বর তাকে বলেছিলেন যে আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব, আমি তোমার মধ্যে থেকে এক বংশকে, এক জাতিকে আমি উৎপন্ন করব, আর তার মাধ্যমে আমি পৃথিবীর যাবতীয় গোষ্ঠীকে আশীর্বাদ করব। এখন 75 বছর বয়স আব্রাহামের। ঈশ্বর আব্রাহামকে ডেকেছেন, আর আব্রাহাম ঈশ্বরের রব শুনে সবকিছু ছেড়ে ঈশ্বরের প্রস্তাবগামী হয়েছে। কিন্তু সেই প্রতিজ্ঞা কোথায় গেল? ঈশ্বর কি কথা দিয়ে কথা রাখবেন না? ঈশ্বর কি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভুলে যাবেন? ঈশ্বর কি মিথ্যা কথা বলেন? না, সবকিছু সময় আছে। ঈশ্বর তিনি আব্রাহামকে 100 বছর বয়সে এবং সারার বয়স যখন 90, তখন আমরা দেখতে পাই যে ইসাহাকের জন্ম হয়েছে। 90 বছর আমরা কি বিশ্বাস করতে পারি? 90 বছরে একজন মহিলা সে কি সন্তান গর্ভে ধারণ করতে পারে? 100 বছরে একজন বৃদ্ধ সে কি সন্তানের জন্ম দিতে পারে? এটা কি সম্ভব? কি সম্ভব এটা? না, জগতের দৃষ্টিতে সম্ভব। আমি যদি সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, প্রকৃতির যে নিয়ম সেইভাবে কি সম্ভব? সম্ভব নয়। 90 বছরে একজন মহিলা সে তো কুঁজো হয়ে লাঠি ধরে হাঁটবে, অত বয়স কিন্তু অনেকে পৌঁছাতেই পারে না। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে সারা যখন ইসাহাককে জন্ম দিয়েছিল, তখন তার বয়স ছিল 90 আর আব্রাহামের বয়স ছিল 100। 25 বছর পর ঈশ্বর তিনি তাদেরকে সন্তান দিয়েছিলেন। এবং আব্রাহাম যখন বুড়ো হয়ে গেছে, সারা যখন বুড়ি হয়ে গেছে, আর এই রকম একটা বয়সে ঈশ্বর তাদেরকে ইসাহাক দিয়েছেন, সন্তান দিয়েছেন। হালেলুয়া।
ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব। ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব, সকলই সম্ভব। আমেন, হালেলুয়া। অনেকে হয়তো বন্ধা রয়েছে, অনেকে হয়তো সন্তান নেই। আপনি বিশ্বাস করুন, এই ঘটনা থেকে আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। ঈশ্বর সবকিছু করতে পারেন, তার কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। তিনি আব্রাহামকে এবং সারাকে বৃদ্ধা বয়সে সন্তান দান করেছিলেন। এক অলৌকিক ভাবে ঈশ্বর কাজ করেছিলেন, অলৌকিক ভাবে তিনি তাদেরকে সন্তান দান করেছিলেন। ঈশ্বর আমাদের জীবনে একইভাবে অলৌকিক কাজ করতে পারেন। আমেন। এই উদাহরণগুলো আমাদের মনে করে দেয় যে ঈশ্বর তিনি আশ্চর্য কার্যকারী। আমেন, হালেলুয়া। ঈশাকের জন্ম এটা প্রমাণ করে যে মানুষের সীমাবদ্ধতার বাইরে গিয়ে ঈশ্বর কাজ করেন। আমেন। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, মানুষের কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ঈশ্বর যখন কাজ করেন আমাদের এই সীমাবদ্ধতার বাইরে গিয়ে ঈশ্বর কাজ করেন। হালেলুয়া। সারা এবং আব্রাহামের তাদের যে শারীরিক সীমাবদ্ধতা ছিল, বয়সের যে সীমাবদ্ধতা ছিল, তাদের শক্তির যে সীমাবদ্ধতা ছিল, ঈশ্বর সেই সীমাবদ্ধতার বাইরে গিয়ে কাজ করেছিলেন। আমাদের প্রত্যেকে জানতে হবে একটা সীমাবদ্ধতা রয়েছে, আমাদের কিছু লিমিটেশন রয়েছে। আমরা সেই লিমিটের বাইরে গিয়ে কাজ করতে পারি না, কিন্তু আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি তিনি সমস্ত সীমাবদ্ধতার বাইরে গিয়ে কাজ করেন, তিনি আমাদের লিমিটের বাইরে গিয়ে কাজ করেন। সেই জন্য তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। হালেলুয়া। সারা বৃদ্ধ বয়স এবং পূর্বের বন্ধাত্ম সত্ত্বেও ঈশ্বর তার জীবনে অলৌকিক কাজ করেছিলেন। আমেন। যা দেখিয়েছিল যে তার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আমেন। তার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। 25 বছর আগে ঈশ্বর তাদেরকে প্রতিশ্রুতি করেছিলেন যে আমি তোমাদেরকে সন্তান দেব। 25 বছর পরে ঈশ্বর তার প্রতিশ্রুতিকে রেখেছিলেন, তিনি তার কথাকে রেখেছিলেন, তিনি তার বাক্যকে রেখেছিলেন। তিনি যে কথা দিয়ে কথা রাখেন তিনি তার প্রমাণ দিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন এই শাস্ত্রে যা কিছু প্রতিজ্ঞা ঈশ্বর করেছেন, একটাও প্রতিজ্ঞা কখনো মিথ্যা হতে পারে না। আমেন। তিনি যা কিছু প্রতিজ্ঞা করেন তিনি প্রত্যেকটা প্রতিজ্ঞাকে তিনি স্মরণ করেন এবং প্রত্যেকটা প্রতিজ্ঞাকে তিনি বাস্তবায়িত করেন। হালেলুয়া। আর সেই জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমাদের বিশ্বাস করতে হবে। এখানে লিখিত প্রত্যেকটা বাক্যকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি ঈশ্বর আব্রাহামের জীবনে তার সেই প্রতিশ্রুতিকে 25 বছর পরে পূর্ণ করে থাকে, তাহলে আমাদের জীবনেও ঈশ্বর তার প্রত্যেকটা বাক্যকে তিনি পূর্ণ করবেন। আমেন। আমাদের ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর উদাহরণ আমরা দেখব, লোহিত সাগরের বিচ্ছেদ। আমরা যাত্রা পুস্তক তার 14-21 পদ দেখব। মোশি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল 2 ভাগ হইল। যখন মোশি ইসরায়েল জাতিকে ফরনের কাছ থেকে বের করে নিয়ে আসছিল, তারা যখন এসে লোহিত সাগরের সামনে দাঁড়িয়েছে, সামনে সাগর আর পিছনে ফরন তার সৈন্য নিয়ে তাদেরকে আবার বন্দী করতে তাদের পিছনে পিছনে দৌড়ে এসেছে। এখন ইসরায়েল জাতি কি করবে? সামনে গেলে ডুবে মরতে হবে আর পিছনে গেলে বন্দী হবে। কি করবে এখন তারা? এইরকম একটা পরিস্থিতিতে যখন ইসরায়েল জাতি পড়েছে, তখন আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতি তারা ভয় পেয়ে গেছে। কি করবে এখন তারা? সামনে গেলে ডুবে মরবো আর পিছনে গেলে আমরা বন্দী হব, আবার সেই দাসত্বের মধ্যে চলে যাব। যে 400 বছর ধরে আমরা দাস হয়ে রয়েছি মিশরে, আবার আমাদেরকে সেখানে গিয়ে দাসত্ব করতে হবে। কি করবো আমরা? এরকম অবস্থায় লোকেরা মোশিকে ধিক্কার জানাচ্ছে, মোশিকে বিদ্রুপ করছে, মোশিকে অভিযোগ করছে, এ কোথায় নিয়ে আসলে, আমাদেরকে এখানে মেরে ফেলতে আনলে, আর এ কি অবস্থা, আমরা কি করবো এখন? তখন ঈশ্বর মোশিকে বললেন, মোশি, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটি তুমি সমুদ্রের উপরে বিস্তার করো। আমেন। ওই লাঠি, যে লাঠি দিয়ে মোশি অলৌকিক কাজ করেছে, ঈশ্বর বলেছিলেন এই লাঠি দিয়েই তোমাকে অলৌকিক কাজ করতে হবে। আমরা দেখতে পাই ওই লাঠির দ্বারাই মোশি মিশরের মধ্যে 10টি আঘাত এনেছে, একটার পর একটা আঘাত এনেছে। এই আঘাতের ভয়তে অবশেষে বাধ্য হয়ে ফরন রাজা ইসরায়েল জাতিকে
ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন সেই লাঠিকে ঈশ্বর বলছে, তোমার লাঠিকে বিস্তার করো, তোমার হস্তকে বিস্তার করো, আর তাতে সমুদ্র দুভাগ হয়ে যাবে এবং তোমরা সেখান থেকে হেঁটে পেরিয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বরের কথা মতো মোশে কি করেছিল? সমুদ্র থেকে তার লাঠিটা বিস্তার করেছিল। আর সঙ্গে সঙ্গে এখানে লেখা রয়েছে, মোশে সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাতে সদাপ্রভু, কি বলছে, যখনই মোশে তার হাতে লাঠি নিয়ে তার হাতটাকে বিস্তার করেছে, তখন লেখা আছে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন। হালেলুয়া। পূর্বীয় বায়ু বইছিলেন ঈশ্বর। তিনি যখন কোন কাজ করেন তখন আমরা অবাক হয়ে যাই। তিনি পূর্বীয় বায়ু পাঠালেন, তিনি এমন বায়ু পাঠালেন, তিনি এমন ভাবে সেখানে কাজ করলেন যে সমস্ত সমুদ্রের জল দুভাগ হয়ে গেল এবং মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে গেল। এবং সেই রাস্তাটা কিন্তু শুকনো রাস্তা। জল যদি থাকে পুকুরের মধ্যে কি হবে? নিচে পাঁক থাকবে, কাদা থাকবে, তাই তো। কিন্তু এখানে বাইবেল বলছে যে তাহা শুষ্ক ভূমি করিলেন, অর্থাৎ সমুদ্র দুভাগ হয়ে গেল এবং মাঝখান থেকে তিনি শুকনো রাস্তা তৈরি করলেন, আর সেই রাস্তা থেকে ইসরায়েল জাতি হেঁটে পেরিয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। এদিকে পিছনে ফরন এবং তার সৈন্য সামন্ত, তারা তাদেরকে বন্দী করার জন্য এসেছে। তারা তাদেরকে ধরতে পারল না, বরং তারা তাদের সৈন্য সামন্ত এই সমুদ্রের মধ্যে ডুবে তারা মারা গেছিল। আমেন। ঈশ্বর তাদেরকে সেখান থেকে বের করলেন। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন আমরা নিজেদেরকে এরকম জায়গাতে খুঁজে পাই, সামনে সমুদ্র এবং পিছনে আমাদের শত্রু। আমরা নিজেকে খুঁজে পাই যেন চারিদিক থেকে সমস্যা আমাদেরকে আস্তে পিছতে ধরেছে, চারিদিক থেকে বিভিন্ন বিপদ আমাদেরকে ঘিরে ধরেছে, আর আমরা এখান থেকে সেখানে পড়ে আমরা ছটফট করি। আমরা কিভাবে এখান থেকে রক্ষা পাবো, আমরা কিভাবে এখান থেকে মুক্ত হবো, আমরা কিভাবে বাঁচবো। আমরা অনেক সময় হাই হুতাশ করি, নিরাশ হয়ে যাই, ভেঙে যাই। কি হয় আমাদের জীবনের এদের এরকম সময় আমরা একে অভিযোগ না করে, ওকে অভিযোগ না করে, একে দোষারোপ না করে, ওকে দোষারোপ না করে, নিজে থেকে ধিক্কার না জানিয়ে, বরং সেই সময় আমাদের কি করা উচিত? ঈশ্বরের উপরে বিশ্বাস করা উচিত। আমেন। ঈশ্বরের বিশ্বাস করা উচিত, ঈশ্বরের আস্থা রাখা উচিত। তিনি পারেন আমাদের জীবনে অলৌকিক কাজ করতে। আমরা যাত্রা পুস্তক তার 14 পদটা আমরা পাঠ করি। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। কি লেখা রয়েছে? ঈশ্বর যুদ্ধ করবেন, তোমাদের পক্ষ হয়ে ঈশ্বর যুদ্ধ করবেন, তোমরা কেবল নীরব থাকো। আমেন। পিছনে ফরন রাজ এসছে তার দলবল নিয়ে, তার সৈন্য সামন্ত নিয়ে। কি হবে এখন? তাদের সঙ্গে কে মোকাবিলা করবে? মোশে বলছে ঈশ্বর তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, তোমরা কেবল নীরব। আমেন। অনেক সময় আমরা নীরব থাকি না। আমরা নীরব যদি না থাকি, ঈশ্বর কাজ করতে পারেন না। যখন আমরা নিজেরা দায়িত্ব তুলে নেই, যখন আমরা নিজেরা কাজ করতে আরম্ভ করি, তখন ঈশ্বর বলেন ঠিক আছে আমি কাজ করবো না। যখন আমরা ঈশ্বরের উপরে ভার রাখি, আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, আমরা ঈশ্বরের উপরে সমস্ত আস্থা রাখি, ঈশ্বর তখন আমাদের হয়ে কাজ করেন। কিন্তু যদি আপনি কথা বলেন, ঈশ্বর কথা বলবেন না। যদি আপনি কোনো অ্যাকশন নেন, ঈশ্বর কোনো অ্যাকশন নেবেন না। আপনার চারিদিকে যখন বিপদ আপদ শত্রু আপনাকে ঘিরে ধরেছে, তখন আপনাকে কেবল ঈশ্বরের উপরে আস্থা রাখতে হবে। আমেন। আর যদি আপনার চারিদিকে এরকম ভাবে সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, আপনি জেনে রাখুন ঈশ্বর সেই সমস্যাকে সরিয়ে তিনি আপনাকে উদ্ধারের রাস্তা বের করে দিতে পারেন। যদি তিনি সমুদ্রকে দুভাগ করে রাস্তা তৈরি করতে পারেন, ঈশ্বর আপনার জীবনেও একইভাবে উদ্ধারের রাস্তা বের করতে পারেন। তিনি রক্ষার ব্যবস্থা করতে পারেন, তিনি আপনার সমস্যা সমাধানের ব্যবস্থা করতে পারেন। সেই জন্য আপনার উচিত ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখা। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনে তিনি নতুন রাস্তা তৈরি করতে পারেন। কি আমরা বিশ্বাস করি? হালেলুয়া, হালেলুয়া। আজ যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন, এরকম চাপের মধ্যে রয়েছেন, আপনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখুন, কারণ ঈশ্বর আপনার জীবনে নতুন রাস্তা তৈরি করতে পারেন। হালেলুয়া। লোহিত সাগরের এই অলৌকিক দুভাগ করাকে এটা প্রমাণ করে যে ঈশ্বরের শক্তি আমাদের সবচেয়ে অসম্ভব পরিস্থিতির থেকেও আমাদেরকে উদ্ধার করতে পারে। আমেন। জটিল পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, যেখান থেকে উদ্ধার পাওয়া
সম্ভব নয়। এই ঘটনা আমাদেরকে এটা বোঝায় যে এই অসম্ভব পরিস্থিতির মধ্যেও ঈশ্বর আমাদেরকে উদ্ধার করতে পারেন। হালেলুয়া। কি আছেন আজকে আপনি এরকম কোন পরিস্থিতির মধ্যে? আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করুন, প্রভু আপনার এই পরিস্থিতি থেকে আপনাকে মুক্ত করতে পারে। আমেন। যদি ঈশ্বর এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে থেকে ইসরায়েল জাতিকে নিস্তার করতে পারেন, ঈশ্বর আপনাকেও নিস্তার করতে পারেন। হালেলুয়া। সেজন্য প্রথম করিন্থীয় 10:13 মধ্যে লেখা রয়েছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তি অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। জেনে রাখুন, বিশ্বাসী রূপে আপনি জেনে রাখুন যে আপনি যতটা সহ্য করতে পারবেন, ঈশ্বর তার অতিরিক্ত পরীক্ষা আপনার জীবনে আসতে দেবেন না। কি আমরা বিশ্বাস করি? আজকে যদি আপনি কোন পরীক্ষার মধ্যে পড়ে রয়েছেন, আপনি এটা জেনে রাখুন, আপনি যতটা সহ্য করতে পারবেন, ঈশ্বর তার থেকে বেশি আপনার জীবনে পরীক্ষা আসতে দেবেন না। এবং এখানে আরেকটা ভালো বিষয় রয়েছে, আনন্দের বিষয় রয়েছে, যে ঈশ্বর পরীক্ষার সঙ্গে সঙ্গে তিনি রক্ষার পথও করে দেন। হালেলুয়া। যখন আমরা পরীক্ষার মধ্যে পড়ি, তখন সেই পরীক্ষার মধ্যে থেকে ঈশ্বর কি করেন? রক্ষার পথ করে দেন, যাতে আমরা সেখান থেকে বেরোতে পারি, পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি। তিনি পরীক্ষার মধ্যে আমাদের রক্ষার পথ করে দেন। হালেলুয়া। আমরা দেখতে পাই ইসরায়েল জাতিকে ঈশ্বর রক্ষার পথ করে দিয়েছিলেন। তিনি আপনাকে ছেড়ে দেবেন না। যখন প্রভু আপনাকে ডেকেছেন, যখন প্রভু আপনাকে মনোনীত করেছেন, প্রভু আপনাকে জগৎ থেকে পৃথক করেছেন, যখন প্রভু তার সন্তান বলে আপনাকে পরিচয় দিয়েছেন, জেনে রাখুন যে পরীক্ষার মধ্যে পড়ে তিনি আপনাকে কখনো ছেড়ে দেবেন না। তিনি পরীক্ষার সময় আপনাকে রক্ষার পথ করে দেবেন। আমেন। সেটা আমাদের ভেঙে পড়ার কিছু নেই, পরীক্ষার মধ্যে পড়ে নিরাশ হওয়ার কিছু নেই। তিনি পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের রক্ষার পথও করে দেন। হালেলুয়া। তাই যদি আজকে আপনি পরীক্ষার মধ্যে রয়েছেন, আপনি প্রভুর কাছে দাবি করুন, প্রভু এই পরীক্ষার মধ্যে তুমি আমাকে রক্ষার পথ করে দাও, যাতে আমি এই পরীক্ষা থেকে বেরোতে পারি। প্রভু আমার সামনে রাস্তা তৈরি করো, যাতে এই রাস্তা থেকে আমি হাঁটতে পারি, যাতে এই সমস্যা থেকে আমি মুক্ত হতে পারি। প্রভু তুমি আমার জীবনের সেই পথকে প্রস্তুত করো। যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, তখন ঈশ্বরের বাক্য নিয়ে আপনাকে প্রার্থনা করা উচিত। ঈশ্বরের বাক্য থেকে যে শিক্ষা আপনি পান, ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় আপনি জানতে পারেন, আপনি ঈশ্বরের যে আশীর্বাদ, ঈশ্বরের শক্তি পরাক্রমের কথা জানতে পারেন, ঈশ্বরের পরিকল্পনার কথা জানতে পারেন, তখন আপনার উচিত সেগুলোকে নিয়ে প্রার্থনা করা। প্রভু আমি পরীক্ষার মধ্যে রয়েছি, প্রভু এই পরীক্ষার মধ্যে আমাকে রক্ষার পথ করে দাও। প্রভু চারিদিকে আমার সমস্যা আমাকে ঘিরে ধরেছে, প্রভু এখান থেকে আমাকে নিস্তারের জন্য রাস্তা তৈরি করে দাও, যাতে আমি এখান থেকে বেরোতে পারি। প্রভু আমাকে চারিদিক থেকে শত্রু আমাকে বেষ্টন করে ধরেছে, প্রভু এই শত্রুর উপরে তুমি আমাকে বিজয় দান করো, কারণ এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ তোমার। হালেলুয়া। শুধু আমরা ঈশ্বরের বাক্য পড়বো আর বাইবেলটা বন্ধ করে চলে যাব তা নয়, কিন্তু আপনি যা পড়বেন সেটা নিয়ে প্রার্থনা করুন। আপনি ঈশ্বরের বাক্য থেকে যা শিখবেন, যা জানবেন, যা বুঝবেন, সেটাকে নিয়ে প্রার্থনা করুন। আপনার এই প্রার্থনা আপনার আত্মিক জীবনকে পরিবর্তন করবে। আপনার এই প্রার্থনা আপনাকে শক্তিযুক্ত করবে। আপনার এই প্রার্থনা ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা হবে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা হবে। আর বাইবেল বলে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করবে, ঈশ্বর তাদের প্রার্থনা উত্তর দিয়ে তাদেরকে তৃপ্ত করবেন। আমেন। এটা ঈশ্বরের ইচ্ছা নয় যে আপনি পরীক্ষার মধ্যে পড়ে আপনি ধ্বংস হয়ে যান। ঈশ্বরের ইচ্ছা এটা যে পরীক্ষার মধ্যে থেকে তিনি আপনাকে রক্ষার পথ করে দেবেন। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আমেন। 3 নম্বর উদাহরণ আমরা দেখব, জিরিহো নগরের উপরে বিজয়। আমরা জিহোশু তার জয়পুরী পথে। পরে লোকেরা সিংহনাদ করিল ও যাজকেরা তুড়ি বাজাইল, আর লোকেরা তুড়ির ধ্বনি শুনিয়া অতি উচ্চ স্বরে সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে পাটির সস্তানে পড়িয়া গেল। পরে লোকেরা প্রত্যেকজন সম্মুখ পথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল। আমরা এখানে দেখতে পাই জিরিহো নগরের চারিদিকে কি ছিল? প্রাচীর ছিল। জিরিহো নগর চারিদিক থেকে কি ছিল? প্রাচীর ছিল। প্রাচীর দিয়ে সেই নগরটা বেষ্টন করা ছিল, যাতে বহিরাগত শত্রু সেই নগরকে আক্রমণ করতে না পারে। সেজন্য এই জিরিহো নগরটা চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল। যখন ঈশ্বর জিরিহো নগরকে আক্রমণ করতে বললেন জিহোশুকে, তখন জিহোশুকে ঈশ্বর কি বলেছিলেন? তিনি বলেছিলেন তুমি এই নগরটা
6 বার প্রদক্ষিণ করবে এবং 7ম বারে তুমি সিংহনাদ করবে, আর তাতে এই প্রাচীর নিজের থেকে ভেঙে পড়ে যাবে। ঈশ্বরের কথা মতো যিহোশু এই নগরটাকে 6 বার প্রদক্ষিণ করে যখন 7ম বারে প্রদক্ষিণ করছিল, তখন সে সিংহনাদ করেছিল, তড়িৎধ্বনি বাজিয়েছিল, তারা এমন ভাবে উচ্চনাদ করেছিল, বাইবেল বলছে যে সেই প্রাচীর ভেঙে পড়ে গেছে। আমেন। সম্ভব এটা না, কিন্তু আমরা এখানে দেখতে পাই যখন যিহোশু ঈশ্বরের কথা মতো এই জিরিও নগরের চারিদিকে 6 বার প্রদক্ষিণ করে 7ম বারে যখন প্রদক্ষিণ করছে, তখন সে সিংহনাদ করেছিল, তরি বাজিয়েছিল, উচ্চ স্বরে আওয়াজ করেছিল, আর তার ফলে এই প্রাচীর সস্তানে ভেঙে পড়েছিল। এটা এক অলৌকিক ঘটনা, এক অলৌকিক ঘটনা। ঈশ্বর তিনি তার উপস্থিতি এমন ভাবে দিয়েছিলেন, ঈশ্বর তার শক্তি এমন ভাবে দিয়েছিলেন, ঈশ্বর এমন ভাবে পরাক্রমের সঙ্গে কাজ করেছিলেন যে এই সিংহনাদে, এই তুরিধ্বনির আওয়াজে এই প্রাচীরকে তিনি ভেঙে দিয়েছিলেন, যাতে যিহোশু এই নগরে প্রবেশ করতে পারে এবং এই নগরকে সমূলে বিনষ্ট করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, জিরিও নগরের প্রাচীরের পতন তুলে ধরে যে বিজয় মানুষের শক্তির দ্বারা নয়, বরং ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিজয় লাভ করা সম্ভব। আমাদের শক্তির দ্বারা বিজয় সম্ভব নয়, আমাদের শক্তির দ্বারা কোনো কিছুর উপরে জয়লাভ করা সম্ভব নয়। এটা এই ঘটনা আমাদেরকে এটা শেখায় যে ঈশ্বরের প্রতি বাধ্যতা, তার বাক্যের প্রতি বাধ্যতা, তার প্রতি আনুগত্য আমাদের জীবনে বিজয় নিয়ে আসে। যখন আমরা ঈশ্বরের বাক্যেতে চলি, যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, আমরা তার বাক্য মতো জীবনযাপন করি, আর সেটাই আমাদের জীবনে বিজয় নিয়ে আসে। প্রিয় বিশ্বাসী, আপনার শক্তির দ্বারা আপনি আপনার জীবনে বিজয় লাভ করতে পারেন না। যদি মানুষ নিজের মাংসের উপরে শ্রেষ্ঠ জ্ঞান করে, নিজের মাংসকে নিয়ে সে অহংকার করে, নিজের বাহুবলের উপরে নির্ভর করে, বাইবেল বলছে সে শ্রাপগ্রস্ত, সে হলো একজন অহংকারী মানুষ। যে নিজের জ্ঞান বুদ্ধি, নিজের শক্তির উপরে নির্ভর করে, সে হলো অহংকারী মানুষ। কিন্তু আমরা কিসের উপর নির্ভর করি? ঈশ্বর। ওহারা নির্ভর করে অশ্বে, ওহারা নির্ভর করে সৈন্যে, কিন্তু আমরা নির্ভর করি সদা। হালেলুয়া। আমরা নির্ভর করি ঈশ্বরের উপরে, যিনি সর্বশক্তিমান, যিনি এল শাদ্দাই, যার আগে কেউ নেই, যার পরে কেউ নেই, যিনি বিক্রমশালী ঈশ্বর। আমরা সেই ঈশ্বরের উপরে নির্ভর করি। আর এখানে যিহোশু কি করেছিল? ঈশ্বরের উপরে নির্ভর করেছিল। ঈশ্বর তাদেরকে যা করতে বলেছিলেন তারা ঠিক সেই কাজটাই করেছিল। যখন আপনি ঈশ্বরের বাক্যেতে চলবেন, যখন আপনি ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করবেন, তখন আপনি বিজয় লাভ করবেন। আমেন। ঈশ্বরের বাক্যের বাধ্যতার মাধ্যমে আমরা আমাদের জীবনে বিজয় দেখতে পাই। আজ আমরা অনেকে আমাদের হয়তো এরকম সামনে জিরিহোর মতো প্রাচীর রয়েছে, আমাদের অনেকের জীবনে হয়তো এরকম প্রাচীর রয়েছে। প্রিয় বিশ্বাসী, এই প্রাচীরকে, এই পাপের প্রাচীরকে, এই বাধার প্রাচীরকে, এই শয়তানের রাখা প্রাচীরকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, তাহলে আমাদের দরকার ঈশ্বরের উপরে নির্ভর করা, আমাদের দরকার ঈশ্বরের বাক্যেতে জীবন যাপন করা। যদি আমরা নিজেদের শক্তিতে চেষ্টা করি, আমরা ব্যর্থ হব। আপনি যদি ভাবেন আপনি নিজের শক্তির দ্বারা চলে আপনি এই পাপের উপরে জয়লাভ করে যাবেন, এই পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, যদি আপনি ভাবেন আপনার শক্তিতে, আপনার নিজের প্রচেষ্টা এটা সম্ভব, আপনি কখনো পারবেন না, আপনি বারবার মুক্ত হয়ে পড়বেন। এই জন্যই দরকার একজন পরিত্রাতা, একজন ত্রাণকর্তা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এই জন্যই যীশু আমাদের জন্য প্রাণ দিয়েছেন। তিনি জানেন যে মাংসের দ্বারা আমরা কখনো পাপের উপরে জয়লাভ করতে পারি না, মাংসের উপরে নির্ভর করে আমরা কখনো পারি না, আমরা নিজের শক্তিতে কখনো পারি না, নিজের বলেতে আমরা কখনো পারি না। আমরা অনেকে এরকম করার চেষ্টা করি, ও আমি নিজের চেষ্টায় নেশাটা ছেড়ে দেবো, আমি নিজের চেষ্টায় ওই ব্যভিচারটা ছেড়ে দেবো, আমি নিজের চেষ্টায় ওই বদ অভ্যাসটা ছেড়ে দেবো। দেখা যায় একদিন, দুদিন, 3 দিন আবার সেই পাপের মধ্যে সে পড়ে গেছে। নিজের চেষ্টায় আমরা কখনো পারবো না। আমাদের সেই জন্য প্রয়োজন আছে আমাদের ত্রাণকর্তা, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টকে। আমেন। যখন আমরা যীশুকে বিশ্বাস করি, যীশুকে গ্রহণ করি, তখনই
তার শক্তি আমাদের জীবনে কাজ করে। তাই আজকে আমাদের জীবন যে পরিবর্তন হয়েছে এটা সেই জন্যই সম্ভব, তার কারণ আমরা যিশুকে বিশ্বাস করেছি। আমেন। আপনি জগতের লোকেদেরকে চেয়ে দেখুন, তারা এখনো পাপের মধ্যে, মন্দতার মধ্যে রয়েছে। তার কারণ তারা না তো খ্রিস্টকে জেনেছে, না তো তাকে বিশ্বাস করেছে, না তো তাকে গ্রহণ করেছে। আর সেই জন্য তারা তাদের জীবনে কোনো পাপের উপরে জয়লাভ করতে পারে না। আমরা যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আর তাই আমরা এই শক্তি পেয়েছি। সেজন্য বাইবেল কি বলে? আমরা খ্রিস্টতে নতুন সৃষ্টি। হালেলুয়া। আমরা নতুন সৃষ্টি হয়েছি, নতুন হয়েছি, আমরা নতুন হয়েছি নতুন কাজ করার জন্য, নতুন ভাবে জীবন যাপন করার জন্য। আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হয়েছে খ্রিস্টের মাধ্যমে। হালেলুয়া। এটা আমাদের শক্তিতে হয়নি। তাই আজকে যদি আমাদের জীবনে এরকম জিরিহ নগরের মতো প্রাচীর থাকে, আমাদের চারিদিকে, আমাদের সামনে, আমাদের পশ্চাতে যদি এরকম পাপের প্রাচীর থাকে, শয়তানের প্রাচীর থাকে, বাধার প্রাচীর থাকে, আমাদের ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে এবং তার আনুগত্যে জীবন যাপন করতে হবে, তার বাক্য মতো জীবন যাপন করতে হবে। যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করব, তার বাক্য মতো জীবন যাপন করব, আমরা দেখব যে ঈশ্বরের শক্তিতে আমাদের জীবনে, আমাদের চারিদিকে, আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সমস্ত বাধার প্রাচীর, সমস্যার প্রাচীর নিজের থেকেই ভেঙে পড়ে যাবে। হালেলুয়া। মনে করছে যখন মাগদলেনে মরিয়ম, কয়েকজন স্ত্রী লোকেরা তারা সুগন্ধি আতর নিয়ে তারা যিশুর কবরে যাচ্ছিল যিশুর দেহতে লেপন করার জন্য। তারা যখন কবরের কাছে গেল, গিয়ে তারা কি দেখেছিল? হ্যাঁ, একটা বড় পাথরের ঢাকনা দিয়ে কবরের মুখটা ঢাকা দেওয়া। তারা যখন প্রথম তারা গিয়ে কবরের সামনে গিয়ে দাঁড়ালো, তারা গিয়ে কি দেখছে? যে একটা বড় পাথরের ঢাকনা দিয়ে কবরটাকে ঢাকা দেওয়া হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, কে আমাদের জন্য পাথরটাকে সরাবে, এই ঢাকনাটাকে সরাবে। তারা আলোচনা করছে, পরক্ষণে চেয়ে দেখছে যে সেই পাথরটাকে সরানো গিয়েছে। হালেলুয়া। প্রভু তাদের জন্য সরিয়ে দিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে এরকম বড় বড় পাথর, এরকম প্রাচীর যাই থাকুক না কেন, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যদি আমরা তার বাক্যেতে চলি, প্রভু আমাদের জন্য সেই প্রাচীরকে ভেঙে দেবেন। প্রভু আমাদের জন্য সেই পাহাড়কে তিনি সরিয়ে দেবেন, আমাদের জন্য সেই সমস্ত পাথরকে তিনি সরিয়ে দেবেন। আমরা অনায়াসে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। হালেলুয়া। হালেলুয়া। প্রভু এখানে এইভাবে অলৌকিক কাজ করেছিলেন। তিনি তাদেরকে এমন ভাবে আশীর্বাদ করেছিলেন, তার উপস্থিতি এমন ভাবে নেমে এসেছিল যে সেই প্রাচীর ভেঙে গেছিল। প্রিয় বিশ্বাসী, আমাদের প্রশংসা এবং আমাদের আরাধনা এতটাই শক্তিশালী যে আমাদের জীবনে এরকম প্রাচীরকে ভেঙে দিতে পারে। ইসরায়েল জাতি কি করেছিল? তারা উচ্চ স্বরে চিৎকার করেছিল, তারা প্রশংসা করেছিল, তারা তুরি বাজিয়েছিল, তারা সিংহনাদ করেছিল, তারা উচ্চ স্বরে প্রশংসা করেছিল। আর সেই প্রশংসার মধ্যে এতটা শক্তি ছিল, এতটা ক্ষমতা ছিল যে সেই প্রাচীর ভেঙে সেখানেই পড়ে গেছিল। যে আমাদের জীবনে দরকার প্রশংসা, আমাদের জীবনে দরকার বাধ্যতা, আমাদের জীবনে দরকার ঈশ্বরের উপরে নির্ভরতা। যখন আমরা এইভাবে চলি, তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা প্রাচীর নিজের জায়গায় ভেঙে পড়বে। আমেন। হালেলুয়া। 4 নম্বর ঘটনা, গলিয়াতের উপর দাউদের জয়। প্রথম শমূয়েল 17 অধ্যায় 45 পদ আমরা পাঠ করব। তখন দাউদ ওই ফিলিস্তীয়কে কহিলেন, তুমি খড়গ, বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ, তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। এটা একটি বিশেষ অলৌকিক ঘটনা। দাউদ গলিয়াত বীরকে বধ করেছিল। গলিয়াত বীর, সে একজন দৈত্যের মতো চেহারা। সে যখন সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিত, তখন সমস্ত ইসরায়েল জাতি, সমস্ত ইসরায়েলের সৈন্যরা তারা থরথর করে কাঁপত ভয়তে। তার সঙ্গে যুদ্ধ করার মতো সাহস, শক্তি কারোরই ছিল না। সেজন্য গলিয়াত বীরের ভয়তে সমস্ত সৈন্যরা তারা ভয়তে কাঁপত। যখন দাউদ সেখানে গেলেন, তখন তিনি বালক, তিনি যখন সেখানে গেলেন আর তিনি গিয়ে তিনি গলিয়াত বীরের হুঙ্কার শুনতে পাচ্ছে, যে সে চিৎকার করছে, সে ঈশ্বরকে টিটকারি করছে, ইসরায়েলের সৈন্যদেরকে বিদ্রুপ করছে। যখন দাউদ এটা শুনতে পেল, তখন দাউদ নিজেকে স্থির রাখতে পারল না। কে
যে জীবন্ত ঈশ্বরকে বিদ্রুপ করছে এবং ঈশ্বরের লোকেদেরকে টিটকারি করছে। কে? লোকেরা বলছে ওর নাম হচ্ছে গলিয়াত। আর সে এমন বীর যোদ্ধা যে তার সঙ্গে আমরা কেউ যুদ্ধ করে পারি না। রাজা বলেছে যে তাকে বধ করবে তাকে অমুক অমুক উপহার দেবে, পুরস্কৃত করবে। দাউদ তিনি কি করলেন? তিনি গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করতে আগিয়ে গেলেন। এখানে লেখা রয়েছে, তখন দাউদ ওই বলিষ্ঠ কি করলেন? তুমি খড়গ, বর্ষা, শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাকে টিটকারি দিয়েছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। হালেলুয়া। সে বীর যোদ্ধা, তার অস্ত্র, তার ঢাল, তার খড়গ, সে সেগুলোকে নিয়ে সঙ্গে করে আসছে দাউদের সঙ্গে যুদ্ধ করতে। দাউদ বলছে তুমি খড়গ নিয়ে আসছো, ঢাল নিয়ে আসছো, শল্য নিয়ে আসছো, আমার ওগুলো দরকার নেই। আমি সদাপ্রভুর নাম নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছি। যাকে তুমি টিটকারি দিয়েছো আমি সেই সদাপ্রভুর নামে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছি। দাউদ গলিয়াত বীরকে কি দিয়ে মেরেছিল? একটা পাথর দিয়ে গলিয়াত বীরকে বধ করেছিল। হালেলুয়া। সে তরোয়াল নিয়ে আসছে, ঢাল নিয়ে আসছে, বর্ষা নিয়ে আসছে, আর দাউদ কতগুলো পাথর তুলে নিয়ে একটা পাথর দিয়ে এমন ভাবে মারলো কামানের মতো কাজ করবে, একদম সোজা গিয়ে কোথায়? বিশ্বাসী, যখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে থাকে তখন আমাদের প্রার্থনা বুলেটের গুলির থেকেও অনেক বেশি কাজ করে। হালেলুয়া। যখন আমাদের বিশ্বাস ঈশ্বরের উপরে থাকে, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, আমরা ঈশ্বরের বাক্যতে চলি, যখন ঈশ্বরকে আমরা ভালোবাসি, যখন আমরা প্রার্থনা করি বিশ্বাসের সঙ্গে, সেই প্রার্থনা বুলেটের গুলির থেকে অনেক বেশি কাজ করে। হ্যাঁ, দাউদের বিশ্বাস ছিল, দাউদ ঈশ্বরকে বিশ্বাস করতেন, দাউদ ঈশ্বরকে ভালোবাসতেন। আর সেই জন্য বলছে যে তুমি খড়গ নিয়ে আসছো, বর্ষা নিয়ে আসছো, তুমি ঢাল নিয়ে আসছো, তরোয়াল নিয়ে আসছো, কিন্তু আমি সদাপ্রভুর নাম নিয়ে আসছি। হালেলুয়া। এটা হচ্ছে বিশ্বাস। আর ঈশ্বর অলৌকিক ভাবে ওই একটি পাথরের দ্বারা তিনি ওই গলিয়াত বীরকে ধরাশায়ী করেছিলেন। এটা এক অলৌকিক ঘটনা। ঈশ্বর অলৌকিক কাজ করেছিলেন, যেটা অসম্ভব বলে মনে হচ্ছিল। এই গলিয়াত বীরকে মারা অসম্ভব, এই গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করা সম্ভব, এই গলিয়াত বীরের উপরে জয়লাভ করা সম্ভব। সমস্ত ইসরায়েলের সৈন্যদের এটা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু এখানে ঈশ্বর একটি বালকের দ্বারা, দাউদের দ্বারা তিনি কি করেছিলেন? এই অসম্ভব কাজকে তিনি সম্ভব করেছিলেন। হালেলুয়া। যখন ঈশ্বর আমাদের পক্ষে থাকবেন, যখন ঈশ্বরের সঙ্গে আমরা থাকবো, তখন আমাদের সামনে যত বড় গলিয়াত বীর দাঁড়িয়ে থাকুক না কেন, যত বড় পরীক্ষা থাক না কেন, যত বড় বিঘ্ন বাধা থাক না কেন, প্রিয় বিশ্বাসী, যখন ঈশ্বরের সঙ্গে আমরা থাকবো, যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে, তখন আমরা এরকম বড় বড় গলিয়াত বীরকে ধরাশায়ী করব। আমেন। আমরা বিজয় লাভ করব। এই ঘটনা আমাদের এটা দেখায় যে ঈশ্বরের সাহায্যে এমনকি আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিরাও সবচেয়ে বড় দৈত্যদের পরাজিত করতে পারে। আমেন। হতে পারে আপনি দুর্বল, সামান্য ক্ষীণ মানুষ, কিন্তু যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন তখন আপনি অনেক বড় বড় কাজ করবেন। হালেলুয়া। সামান্য মানুষ আমরা দেখতে পাই পিতরকে, আমরা দেখতে পাই যোহনকে, তারা যেভাবে অলৌকিক কাজ করছিল, সেই সময় যে সমস্ত শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা ছিল তারা অবাক হয়ে গেছিল। আরে এরা সামান্য ছেলে, আর এরা মূর্খ, আরে এরা কিভাবে এত বাক্য বলছে, আর এরা কিভাবে এত জ্ঞানের কথা বলছে, আরে এরা তো যিশুর সঙ্গে ছিল। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকবেন, যখন আপনি যিশুর সঙ্গে থাকবেন, আপনি দুর্বল হলেও, লোকেরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও, লোকেরা আপনাকে হেয় জ্ঞান করলেও, লোকেরা আপনাকে সামান্য মনে করলেও, আপনি প্রভুতে বিক্রমশালী কাজ করবেন। হালেলুয়া। আপনি অলৌকিক কাজ করবেন, আপনি এমন এমন কাজ করবেন যে সবাই অবাক হয়ে যাবে, আরে এই সামান্য একজন অশিক্ষিত মানুষ, আরে একজন দুর্বল মানুষ, আরে এর এই অবস্থা ওই অবস্থা, কিন্তু এর জীবনে এটা কি করে? আমেন। বিশ্বাস, ঈশ্বরের সঙ্গে আমরা থাকলে এবং ঈশ্বর আমাদের সঙ্গে থাকলে আমরা এরকম বড় বড় দৈত্য, এরকম বড় বড় গলিয়াত বীরকে আমরা ধরাশায়ী করতে পারবো। আমেন। ঈশ্বর তিনি অলৌকিক ভাবে তিনি দাউদকে বিজয় দিয়েছিলেন। 5 নম্বর ঘটনা আমরা দেখি, মৃত লাজারের পুনরুত্থান। আমরা যোহন তার 11, 43 এবং 44 পদ পাঠ করি।
ইহা বলিয়া তিনি উচ্চ রবে ডাকিয়া বলিলেন, লাসার, বাহিরে আইত। তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসলেন। তাহার চরণ ও হস্ত কবর বস্তে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। আমরা লাসারকে দেখি, আমরা সবাই জানি এই ঘটনাটা। লাসার যিশুর বন্ধু ছিল। যিশু প্রায় তাদের বাড়িতে যেতেন। বৈথনিয়ায় তাদের বাড়ি ছিল। মার্থা এবং মরিয়মের ভাই হচ্ছে লাসার। আর এই পরিবারের সঙ্গে যিশুর একটা আত্মীয়তা ছিল। যিশু প্রায় এই বৈথনিয়াতে যখনই যেতেন তখনই তিনি তাদের বাড়িতে থাকতেন। আর এই লাসার মারা গেছে, যিশুর কাছে খবর গেছে যে সে অসুস্থ, কিন্তু যিশু তাকে দেখতে আসেনি, সেই সময় আসেনি। কেননা তার একটা আলাদা পরিকল্পনা ছিল। যখন মারা গেল 4 দিন তাকে কবর দেওয়া হয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছে সেখান থেকে, এইরকম একটা অবস্থায় যখন তাকে কবরস্থ করা হয়েছে, আর যিশু এই লাসারের কাছে 4 দিন পর আসলেন। তার দেহটা কবরের মধ্যে রয়েছে, তার দেহের পচন ধরেছে, আর এরকম একটা অবস্থায় প্রভু যিশু সেখানে আসলেন। যখন যিশু সেখানে আসলেন, কবরের কাছে আসলেন, আর তিনি বললেন যে পাথরটাকে সরিয়ে দাও, ঢাকনাটাকে খুলে দাও। তখনকার দিনে যে কবরগুলো হতো সেগুলো অনেকটা গুহার মতো, অনেকটা গুহার মতো, মানে শৈল কেটে কেটে খোদাই করে এই কবরগুলো বানানো হতো এবং সেটাকে ঢেকে দেওয়া হতো। একটা বড় ঢাকনা দিয়ে, পাথরের ঢাকনা দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হতো। আমরা এই লাসারের কবরে যেরকম দেখেছি, আমরা যিশু কবরেও দেখতে পাই যে এরকম ঢাকনা দিয়ে ঢাকা ছিল। আর লাসারের কবরটাও ঠিক সেরকম ভাবে ছিল। তখনকার দিনে কোনো মৃতদেহকে কি করা হতো? কাপড় দিয়ে জড়িয়ে তার মধ্যে সুগন্ধি আতর লাগিয়ে সেগুলোকে কবরের মধ্যে রেখে দেওয়া হতো। আর আমরা যিশুর দেহকে দেখতে পাই যে বস্ত্র দিয়ে জড়িয়ে তাকে রেখে দেওয়া হয়েছিল। যখন শিষ্যরা তাকে দেখতে গিয়েছিল তখন সেখানে যিশুর বস্ত্রগুলো পড়েছিল, কিন্তু যিশুর দেহ সেখানে ছিল না। অর্থাৎ বস্ত্র দিয়ে দেহকে, মৃত দেহকে জড়িয়ে শুয়ে রাখা। আর এখানে লাসারকেও আমরা দেখতে পাই যে লাসারকেও কাপড় দিয়ে জড়িয়ে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আর যিশু যখন কবরের কাছে গেলেন, তিনি বললেন যে পাথরটাকে সরিয়ে দাও, ঢাকনাটাকে খুলে দাও। যখন ঢাকনা খুলে দিল তখন সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। লোকেরা যারা সেখানে ভিড় করে জমা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে ছিল, আর তারা হয়তো দুর্গন্ধ সেখান থেকে পাচ্ছিল। যিশু কবরের সামনে দাঁড়িয়ে তিনি লাসারের নাম ধরে রাখলেন, লাসার, বেরিয়ে এসো। যখন যিশু লাসারের নাম ধরে ডাকলেন তখন এই 4 দিনের পচে যাওয়া, গলে যাওয়া মৃত লাসার সে কবর থেকে হাঁটতে হাঁটতে বাইরে যিশু বলছে, আরে ওর কাপড়গুলো খুলে দাও, ওর বাঁধনগুলো খুলে দাও, যাতে ও ভালোভাবে হাঁটতে পারে, যাতে ও কথা বলতে পারে, ওর বাঁধনগুলো খুলে দাও। তখন লোকেরা তাড়াতাড়ি করে তার বস্ত্রগুলো খুলে দিল। প্রিয় বিশ্বাসী, যিশু এখানে এমন ভাবে অলৌকিক কাজ করেছিলেন যা প্রত্যেকটা মানুষ নিজের চোখে দেখেছিল। তারা অবাক হয়েছিল। এই অলৌকিক ঘটনাটা এটা প্রমাণ করে যে যিশু, তিনি মৃত্যু এবং পাতালের উপরে তার ক্ষমতা রয়েছে। হালেলুয়া। তিনি যে দাবি করে বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যিশু তিনি তা প্রমাণ দিলেন যে তিনি প্রকৃত জীবন দান করেন। তিনি বলছেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। যে আমাকে বিশ্বাস করবে সে মরলেও জীবিত থাকবে, এবং যারা জীবিত আছে আমাকে বিশ্বাস করে তারা কখনো মরিবে না। হালেলুয়া। যিশুর মধ্যে জীবন আছে। তিনি প্রমাণ দিলেন, আমি সেই জীবন, আমার মধ্যে জীবন আছে, আমার মধ্যে জীবনের উপর জয়তা আছে। আমি মানুষকে জীবন দিতে পারি। মৃত্যুর উপরে আমার ক্ষমতা আছে, পাতালের উপরে আমার ক্ষমতা আছে। যিশু তিনি অলৌকিক কাজের মাধ্যমে তা প্রমাণ দিলেন। সবাই সেদিনে দেখে অবাক হয়েছিল যে 4 দিন পচে যাওয়া, গলে যাওয়া লাসার সে জীবিত হয়ে কবর থেকে বাইরে বেরিয়ে এসেছে, সে জীবিত হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। যিশুর শক্তি আছে মৃত্যুর উপরে। আমেন। তিনি প্রকৃত জীবন দান করতে পারেন। বিশ্বাসী, আমাদের জীবনের অনেক কিছু হয়তো মারা পড়েছে, অনেক কিছু হয়তো ডেড হয়ে গেছে, ওই লাশের মতো ডেড হয়ে গেছে। লোকেরা ভাবছিল, না না, এটা কি করে সম্ভব, না না, এই দুর্গন্ধ বেরোচ্ছে, পচে যাওয়া লাশার আর কি বেঁচে ফিরতে পারে, আর কি জীবিত হতে পারে? সবাই হতাশ হয়েছিল, নিরাশ হয়েছিল। তারা বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা করছিল, না না, আর এখানে কিছু করার নেই, আর কিছু করা সম্ভব নয়, আর এখানে কখনো কোনো কাজ হতে পারে না। অনেকে হয়তো তাই ভাবছিল, কিন্তু যিশু জানেন তিনি কি করতে চলেছেন। হালেলুয়া। তিনি জানেন তিনি কি, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। তার কাছে
অলৌকিক কাজ করলেন, তিনি এই মৃত লাশকে জীবিত করলেন। আজকে আমাদের অনেকের জীবনে হয়তো এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে মনে হচ্ছে না এখানে সবকিছু শেষ হয়ে গেছে, এখানে ডেট হয়ে গেছে, আরে এই রিলেশন ডেট হয়ে গেছে, আরে এই ব্যবসা ডেট হয়ে গেছে, এই অর্থনৈতিক ব্যবস্থা ডেট হয়ে গেছে, এই পরিচর্যা কার্য ডেট হয়ে গেছে, আমাদের আত্মিক জীবন ডেট হয়ে গেছে। না, এখান থেকে আর বেরোয়া সম্ভব নয়, না এখান থেকে আর পুনরুদ্ধারের কোনো ব্যবস্থা নেই, না এখান থেকে আর কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আজ আমাদের অনেকের জীবন হয়তো এরকম মনে হচ্ছে আমার পরিস্থিতি আমাকে বোঝাচ্ছে যে সবকিছু মারা পড়েছে, আর এখান থেকে কখনো জীবিত হওয়া সম্ভব নয়, এখান থেকে বের হওয়া সম্ভব নয়, এখান থেকে নতুন কিছু করা সম্ভব নয়, সবকিছু শেষ। আজ অনেকের জীবন হয়তো হতাশায় ডুবে গেছে। প্রিয় বিশ্বাসী, যেখানে সবকিছু শেষ হয় সেখান থেকে প্রভু শুরু করেন। হালেলুয়া। যেখানে সবকিছু শেষ হয় সেখান থেকে প্রভু শুরু করেন। তিনি বলেন আমি তোমার ওই মরে যাওয়ার সম্পর্ককে জীবিত করতে পারি। তিনি বলেন তোমার ওই ধ্বংসপ্রাপ্ত ব্যবসাকে আমি আবার পুনরায় সঞ্জীবিত করতে পারি। তিনি বলেন তোমার হারিয়ে যাওয়া জিনিসকে আমি পুনরুদ্ধার করতে পারি। তিনি বলেন তোমার শুকিয়ে যাওয়া আত্মাকে আমি আবার পুনর্জীবিত করতে পারি। তিনি আপনাকে প্রকৃত জীবন দান করতে পারেন, তার মধ্যে জীবন আছে। হালেলুয়া। আপনি বিশ্বাস করুন, যিশুকে বিশ্বাস করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন। তিনি আপনার মরে যাওয়া প্রত্যেকটা জিনিসের উপরে জীবন ঢালতে পারেন। তিনি আবার আপনাকে সঞ্জীবিত করতে পারেন, তিনি আবার আপনাকে টেনে তুলতে পারেন, তিনি আপনার অবস্থাকে বদলাতে পারেন, তিনি আপনার পরিস্থিতিকে নতুন করতে পারেন। তার পক্ষে সবকিছু সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। আপনার পরিস্থিতি কি বলছে, আপনার সমস্যা কি বলছে, আপনি সেটাকে বিশ্বাস না করে আপনি প্রভুকে বিশ্বাস করুন। তিনি আপনাকে নতুন করতে পারেন, তিনি আপনাকে জীবন দিতে পারেন। 6 নম্বর বিষয়, 6 নম্বর ঘটনা, শাউলের রূপান্তর। আমরা পেরিয়ে তার 9-20 এবং 21 পথে। আর তিনি কয়েকদিন দম্বেশকস্ত শিষ্যগণের সঙ্গে থাকিলেন এবং অমনি সমাজ গিয়ে যিশুকে এই বলিয়া প্রচার করিতে লাগলেন যে তিনি ঈশ্বরের পুত্র। আর যাহারা তাহার কথা শুনিল তাহারা সকলে চমৎকৃত হইল, বলিতে লাগিল এ কি সেই ব্যক্তি নয় যে এই নামে যাহারা ডাকে তাহাদিগকে জেরুসালেমে উৎপাটন করিত এবং এখানে এই জন্যই আসিয়াছিল যেন তাহাদিগকে বন্ধন করিয়া প্রধান যাজকদের নিকটে লইয়া যায়। আমরা প্রেরিত পৌলকে দেখি, যিনি আগে শাউল নামে পরিচিত ছিলেন, তার্স নগরের শাউল, যিনি একজন তাড়নাকারী ছিলেন। তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকে অত্যাচার করতেন, তিনি মণ্ডলীকে তাড়না করতেন, তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকে বন্দী করে তাদেরকে জেরুসালেমে নিয়ে আসতেন। তিনি একজন তাড়নাকারী ছিলেন। তার নাম শুনলে মণ্ডলী কাঁপতো, তার নাম শুনলে বিশ্বাসীরা কাঁপতো, তার নামে সকলে ভয় পেত। আমরা এই শাউলকে দেখতে পাই। শাউল তিনি কি করছেন? 20 পদে লেখা রয়েছে যে সমাজগৃহে যিশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে তিনি ঈশ্বরের পুত্র। আমেন। এই শাউল একটা সময় যিশু নামকে সহ্য করতে পারতো না। এই শাউল একটা সময় কি করত? সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না করত, অত্যাচার করত। লোকেরা তাকে, বিশ্বাসীরা তাকে একজন তাড়নাকারী রূপে জানতো। আমেন। আর এই শাউল পৌল নামে পরিচিত হয়ে এখন সে সমাজগৃহে এটাই প্রচার করছে, হ্যাঁ যিশুই হলেন ঈশ্বরের পুত্র। হালেলুয়া। একটা সময় না যিশু নামকে আমি মুছে ফেলবো, আমি যিশু নামকে ঘৃণা করি, আরে ওটা অভিশপ্ত নাম, আরে ও নাম যাতে কেউ আর মুখে না আনে, আমি এমন ভাবে কাজ করব, এমন ভাবে অত্যাচার করব যে কেউ আর যিশু নাম মুখে আনবে না। আমি নাম শুনতে চাই না, আমি ঘৃণা করি, দূর করো ওকে। আর এমন ভাবে তার জীবন বদলে গেল। সেই শাউল পৌল নামে পরিচিত হয়ে এখন সমাজগৃহে গিয়ে প্রচার করছে, না তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি হলেন পরিত্রাতা। হালেলুয়া। যিশু তার জীবনে এমন অলৌকিক কাজ করলেন যে তাড়নাকারীকে তিনি তার একজন প্রকৃত অনুসারীতে পরিণত করলেন। হালেলুয়া। বিশ্বাসী,
যিশু এরকম তাড়নাকারীকে বদলাতে পারেন। আজকে আপনার পরিবারে যদি এরকম কোনো তাড়নাকারী রয়েছে, আপনার এলাকায় কোনো তাড়নাকারী রয়েছে, আপনার পরিচিত কোনো ব্যক্তি এরকম তাড়নাকারী রয়েছে যে যিশুকে ঘৃণা করে, যিশু তার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাকে রূপান্তরিত করতে পারেন, তার জীবনকে বদলাতে পারেন, এটা যিশুর পক্ষে সম্ভব। আপনি হয়তো ভাবছেন আরে অনেক কঠিন মনা মানুষ, আপনি হয়তো ভাবছেন এ অনেক শক্ত মনের মানুষ, না না, একে কেউ বদলাতে পারে না, এ কখনো পরিবর্তন হবে না, এর পক্ষে পরিবর্তন হওয়া সম্ভব নয়। হয়তো আপনি ভাবছেন, কিন্তু আপনি জেনে রাখুন প্রভুর পক্ষে সকলই সম্ভব। তিনি মানুষকে পরিবর্তন করতে পারেন, তিনি শাউলকে পৌলে রূপান্তরিত করতে পারেন, তিনি কঠিন মনা মানুষকে তিনি মোমের মতো গলিয়ে দিতে পারেন। হালেলুয়া, তার পক্ষে সম্ভব। সেজন্য আমাদের হাল ছাড়লে হবে না, আমাদের ঈশ্বরের অলৌকিক কার্যকে বিশ্বাস করতে হবে, আমাদের তার বাক্যের উপরে নির্ভর করতে হবে, আমাদের তাদের জন্য প্রার্থনা করতে হবে। যে তাড়নাকারী রয়েছে, যে অত্যাচারী রয়েছে, আমাদের তাদের জন্য প্রার্থনা করতে হবে। আজ আমরা চারিদিকে দেখতে পাই, চারিদিকে মণ্ডলীর উপরে তাড়না, অত্যাচার, খ্রিস্ট বিশ্বাসীদের উপরে বিভিন্ন ভাবে তাড়না, অত্যাচার হচ্ছে চারিদিকে। আমাদের উচিত তাদের জন্য প্রার্থনা করা। আপনি কি করেন তাদের জন্য প্রার্থনা? আপনি কি তাদের পরিত্রাণের জন্য প্রার্থনা করেন? আপনি তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করেন? তাদের জীবন পরিবর্তনের জন্য প্রার্থনা করেন? আমরা কতজন তাদের জন্য প্রার্থনা করি? হয়তো সেই সংখ্যাটা খুব কম হবে। যেটা আমাদের বেশি করে করা উচিত, হয়তো দেখা যাবে সেই সংখ্যাটা অনেকই কম। অল্প কিছু বিশ্বাস হয়তো আমরা তাদের পরিবর্তনের জন্য প্রার্থনা করি, কিন্তু আমাদের উচিত তাদের জন্য প্রার্থনা করা। হালেলুয়া, হালেলুয়া। নিশ্চয় মণ্ডলী হয়তো তার জন্য প্রার্থনা করেছিল। আমেন। আমাদের প্রয়োজন আছে তাদের জন্য প্রার্থনা করা। আজ আপনার পরিবারে যদি কেউ রয়েছে খ্রিস্ট বিরোধী, তার জন্য প্রার্থনা করুন, চোখে জল ফেলুন প্রভুর কাছে, উপবাস করুন তার জন্য। একজন প্রচারক একটা ঘটনা বলছিল, আর সেটা সত্যি আমার হৃদয়কে খুব স্পর্শ করেছিল। তো তিনি বলছেন এইভাবে যে আমি একটা প্রচারের জন্য আমাকে ইনভাইট করা হয়েছে, আমি গিয়েছি, গিয়ে আমি একটা হোটেলে উঠেছি। তো আমি হোটেলে রাত্রে আছি, রাত্রে শুয়ে আছি, আর হোটেলে অনেক রুম রয়েছে, অনেক কামরা রয়েছে। মধ্যরাত্রে আমি খুব কান্নার আওয়াজ পাচ্ছি, প্রচন্ড কান্নার আওয়াজ পাচ্ছি। আমার মনে হলো যে আমার আশেপাশে কোনো রুম থেকে কান্নার আওয়াজটা আসছে। তখন সেই প্রচারক তিনি তার রুম থেকে বেরিয়ে তিনি প্রত্যেকটা রুমে কান লাগিয়ে শুনতে লাগলেন যে কোন রুম থেকে এই আওয়াজটা আসছে। আর এইভাবে শুনতে শুনতে একটা রুমেতে গিয়ে বুঝতে পারলো যে এই রুমটা থেকেই এই আওয়াজটা আসছে। তো তখন গিয়ে ঠকঠক করে আজ এই গেটে আওয়াজ করেছে, কান্নাটা থেমে গেল। কিছুক্ষণ পরে দেখছে দরজা খুলছে না। তো তিনি অনেকক্ষণ ধরে আওয়াজ করতে লাগলেন। তারপরে দেখা গেল যে ভেতর থেকে দরজাটাকে একজন মহিলা তিনি দরজাটাকে খুললেন, আর একজন দরজার আড়ালে আর একজন মহিলা রয়েছে, দুইজন রয়েছে। আর তারা ঘেমে পুরো ভিজে গেছে তাদের বস্ত্রটা, এবং তাদের চোখে মুখে শুধু জল, মানে তারা এত কাঁদছিল যে তাদের সমস্ত মুখটাই যেন জলেতে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে। আমি একজন ঈশ্বরের লোক, আমি কি আসতে পারি? আপনাদের কোনো সমস্যা হয়েছে? তো যখনই বললো ঈশ্বরের লোক, তখন এই দুইজন মহিলা তারা গেটটাকে বন্ধ করে তাকে ভেতরে আসতে বলল। ভেতরে এসে তারা গেটটাকে বন্ধ করে দিল। তখন এই প্রচারক জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপনাদের? আপনাদের মনে হচ্ছে আপনারা খুব চিৎকার করে কাঁদছিলেন, কেন? কি হয়েছে আপনাদের? কি অসুবিধা? তখন তারা বলছে যে আমরা চীন থেকে এসেছি ভারতবর্ষে, আর এই রাত্রে আমরা এখানে এই ভারতবাসীর পরিত্রাণের জন্য আমরা প্রভুর কাছে ক্রন্দন সহকারে প্রার্থনা করছি, যাতে ভারতবাসী পরিত্রাণ পায়, এই ভারতের লোকের উদ্ধার পায়, এই ভারতের লোকেরা যিশুকে জানতে পারে। আমরা তার জন্য আজকে সারা রাত জেগে প্রার্থনা করছি। বিদেশি ঈশ্বরের লোকেরা এসে আমাদের দেশের পরিত্রাণের জন্য চোখের জলে আর্তনাদ করছে, প্রার্থনা করছে, আর আমরা ভারতবাসী হয়ে আমরা আমাদের দেশের লোকেদের জন্য কতটা চোখের জল ফেলি, কতটা আর্তনাদ করি, মানুষের পরিবর্তনের জন্য, পরিত্রাণের জন্য কতটা উপবাস করি। শুনছি মণ্ডলী? আমেন। আমাদের মধ্যে সেই বোঝা কোথায়? আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা কোথায়? মানুষের পরিবর্তনের জন্য, মানুষের উদ্ধারের জন্য আমাদের মধ্যে সেই বোঝা কোথায়? আমরা অন্যের জন্য শোক করব, আমরা অন্যের জন্য প্রার্থনা করব, আমাদের মধ্যে
সেই বোঝাটা কোথায়? যদি আমাদের জীবনে সেই বোঝা থাকে, তবেই আমরা প্রভুর চরণে বসবো, তবেই আমরা জানু বাঁধবো, তবেই আমরা ক্রন্দন করব, তবেই আমরা উপবাস করব। তবেই যদি আমাদের জীবনে সেই বোঝা থাকে। আমাদের বোঝা আছে কি? আমাদের সমস্যা। আমাদের বোঝা আছে কি? আমাদের পরিবার। আমাদের বোঝা আছে কি? আমার চাকরি, আমার ব্যবসা, আমার স্বাচ্ছন্দ্য, আমাদের এগুলো বোঝা। এগুলোর মধ্যে যদি একটু 19-20 হয়েছে, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, আত্মনাদ করি, প্রভু আমার পরিবার, প্রভু আমার জীবন, প্রভু আমার চাকরি, প্রভু আমার ব্যবসা, প্রভু আমার এটা ওটা সেটা। কিন্তু প্রভু ওই আত্মাটাকে রক্ষা করো, ওই হারিয়ে যাওয়া প্রাণীটাকে রক্ষা করো। এর জন্য আমাদের জীবনে কোথায় বোঝা? আমাদের জীবন দরকার এই বোঝা, আমাদের জীবন দরকার এই ক্রন্দন। প্রভু উদ্ধার করো, প্রভু বাঁচাও। বলছে অনুরোধকারী কেউ নাই। কে ফাটা দাঁড়াবে? কে ভগ্ন প্রাচীর মেরামত করবে? প্রভু দেখতে চান যে কেউ ভাঙা প্রাচীরের মাঝখানে দাঁড়া। প্রভু দেখতে চান কেউ অনুরোধ করুক, কেউ প্রার্থনা করুক, তবেই তো প্রভু কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাই যে শাউল তিনি পৌলে তিনি রূপান্তরিত হয়েছিলেন। কি সম্ভব? কঠিন মনা মানুষ পরিবর্তন হতে পারে? তাড়নাকারী খ্রিস্টের অনুসারী হতে পারে? ঈশ্বরের পক্ষে সম্ভব। ঈশ্বরের কাছে না বলে কিছু, ঈশ্বর সবকিছু করতে পারে। শেষ বিষয় আমরা দেখব অনন্ত জীবনের প্রতিশ্রুতি। আমরা মথি 19:26 পদটি পাঠ করব। যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। আমেন। তা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলেই সাধ্য। হালেলুয়া। যিশু ধনবানদেরকে নিয়ে এখানে শিক্ষা দিচ্ছিলেন। তিনি ধনবানদের সম্বন্ধে তিনি চেতনা দিচ্ছিলেন যে একজন ধনবানের পক্ষে স্বর্গে যাওয়া খুবই মুশকিল। একটা সূচের ছিদ্র দিয়ে উট গলে যাবে, কিন্তু ধনবান ব্যক্তির স্বর্গ রাজ্যে পৌঁছানো খুব দুষ্কর। কারণ একজন ধনবান এসেছিল যিশুর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য। অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? যিশু বলছেন মসির ব্যবস্থায় যা লেখা আছে তুমি তা পালন করো। সে কি বলেছিল? আমি ছোটবেলা থেকে সেগুলো পালন করছি, আমাকে আর কি করতে হবে? ঠিক আছে, তুমি যাও, তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করো, আর দরিদ্রদেরকে দান করো, আর আমার পশ্চাতে এসো। সে দুঃখী হয়ে বাড়ি ফিরে গেছিল। আর তারপরে যিশু এই শিক্ষা দিচ্ছিলেন যে একজন ধনবানের পক্ষে স্বর্গে যাওয়া খুবই দুষ্কর। হালেলুয়া। তখন শিশুরা জিজ্ঞাসা করছে, প্রভু তাহলে পরিত্রাণ কে পাবে? কি করে সম্ভব? তখন যিশু বলছেন যে তা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। আমেন। ঈশ্বরই অনন্ত জীবন দিতে পারেন, ঈশ্বরই মানুষকে পরিবর্তন করতে পারেন, ঈশ্বরই মানুষকে প্রকৃত আশীর্বাদ করতে পারেন। এটা ঈশ্বরের পক্ষে সম্ভব। মানুষের অসাধ্য, মানুষের অসাধ্য। আমাদের কাছে অনেক কিছু অসাধ্য, আমাদের মধ্যে অনেক লিমিটেশন রয়েছে। আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না, আমাদের মধ্যে অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা তা বাস্তবায়িত করতে পারি না। আমাদের মধ্যে লিমিটেশন আছে, মানুষের মধ্যে লিমিটেশন আছে, কিন্তু আপনি জেনে রাখুন ঈশ্বরের কোনো লিমিটেশন। আমেন। তিনি সকলই করিতে পারেন, তার পক্ষে সবকিছু সম্ভব। তিনি মানুষকে অনন্ত জীবন দিতে পারেন, তিনি মানুষের পাপকে ক্ষমা করতে পারেন, তিনি মানুষকে পরিবর্তন করতে পারেন। ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব। আপনি বিশ্বাসী? আপনার জীবনে যাই কিছু বাধা বিঘ্ন সমস্যা থাক, আপনি জেনে রাখুন আপনাকে ঈশ্বর সেখান থেকে মুক্ত করতে পারেন। ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব। হালেলুয়া। সবকিছু সম্ভব, ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। আব্রাহাম এবং সারাকে বৃদ্ধ বয়সে তিনি ইসহাক দিয়েছিলেন। তিনি মৃত জিনিসের মধ্যে থেকেও তিনি নতুন জীবন উৎপন্ন করতে পারেন। তার কাছে সম্ভব, তার কাছে সম্ভব। আপনার পরিস্থিতির দিকে তাকাবেন না। পরিস্থিতি কি বলছে, পরিস্থিতি কি বোঝাতে চাইছে, পরিস্থিতি আপনাকে কি ভয় দেখাতে চাইছে, আপনি সেদিকে তাকাবেন না, আপনি ঈশ্বরের দিকে তাকান। হালেলুয়া। ঈশ্বরের পক্ষে সকলেই সম্ভব, তার কাছে কিছুই অসম্ভব নয়। তিনি সবকিছু করতে পারেন। তিনি জিহনগরকে, তার প্রাচীরকে তিনি ভেঙে দিয়েছিলেন, তিনি সমুদ্রকে দুভাগ করেছিলেন, মৃত লাশারকে জীবিত করেছিলেন। তিনি সবকিছু করতে পারেন, তার কাছে সবকিছু সম্ভব। তিনি তাড়নাকারী শাউলকে তিনি পৌলে রূপান্তরিত করেছিলেন, তার কাছে সবকিছু সম্ভব। আজকে আপনার আশেপাশে চারদিকে চেয়ে দেখুন, কোনটাকে দেখে আপনার অসম্ভব মনে হচ্ছে, কোনটা আপনাকে বেশি তাড়না দিচ্ছে, কোনটা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, কোনটাতে পড়ে আপনি হাইতাশ করছেন। প্রিয় বিশ্বাসী, এই রকম পরিস্থিতির মাঝে আপনাকে দরকার ঈশ্বরের উপরে বিশ্বাস করা।
তার বাক্যকে বিশ্বাস করা, তার অলৌকিক কার্যকে বিশ্বাস করা, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। হালেলুয়া। আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে না দেখে আপনি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখুন, আপনি ঈশ্বরের বাক্যের দ্বারা দেখুন, ঈশ্বরের পক্ষে সম্ভব। হালেলুয়া।